হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ মৌসুমি। আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে চাল আর ডাল দিয়ে সফট আর স্পঞ্জি ইডলি তৈরি করে নিতে পারেন। আর তার সঙ্গে আমি করে দেখাবো দারুণ টেস্টি পিনাট চাটনি। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। আর বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন লাগলো, শেয়ার করে দেবেন সকল বন্ধুদের সাথে। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার নিত্য নতুন রেসিপির ভিডিওগুলোর নোটিফিকেশান চটজলদি আপনাদের কাছে চলে যায়। তাহলে চলুন দেখিনি এই ইডলি আর চাটনি আমি কিভাবে তৈরি করলাম। এই ইডলিটা তৈরি করার জন্য আমি এখানে 8 কাপ চাল নিয়েছি আর নিয়েছি 4 কাপ বিউলির ডাল। তারপর আমি এই চাল আর ডালটাকে ভালো করে জল দিয়ে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। চাল আর ডালের মধ্যে নোংরা থাকে, তাই এটাকে ভালো করে 6-7 বার ধুয়ে নিতে হবে। আমি দেখুন এটাকে ভালো করে 6-7 বার জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর আমি এটাকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি। দেখুন 6 ঘন্টা আমি এই চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে এবার আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে এটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। আর আমি এখানে একটু মেথিও ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চলুন এবার চাল আর ডালটাকে আমি মিক্সি জারে দিয়ে দিচ্ছি। মিক্সি জারে আমি চাল আর ডালটাকে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মেথির দানাটাকে। এবার এটাকে আমি ভালো করে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। 4 থেকে 5 বার এটাকে আমি ঘুরিয়ে মিক্সি গ্রাইন্ডারে আমি এটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে 4-5 বার ঘুরিয়ে আমি এটাকে মিহি পেস্ট করে নেব। দেখুন আমি এরকমভাবে মিহি পেস্ট করে নিয়েছি। এটাকে আর একবার ভালো করে ঘোরাতে হবে, আর একবার এটাকে মিহিভাবে পেস্ট করে নিতে হবে। এই ইডলির এই পেস্টটা খুব গাঢ়ও হবে না, আবার খুব পাতলাও হবে না। দেখুন সুন্দরভাবে আমার এই ইডলিটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে। ব্যাটারটা এইভাবেই তৈরি করে নিতে হবে। এরকমভাবে আমি ইডলি ব্যাটারটা তৈরি করে নিলাম। ইডলির এই ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে না ফেটালেই ইডলিটা শক্ত থেকে যাবে, একটু খেতে ভালো লাগবে না। এই জন্য 5 মিনিট ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটালে কি হবে, ইডলিটা ভেতরটা খুব সফট হবে আর খেতেও খুব ভালো লাগবে। আমি 5 মিনিট ধরে এটাকে এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে 5 মিনিট ধরে এটাকে ফেটিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে 12 ঘন্টা ফার্মেন্টেশনের জন্য রেখে দেব। আপনারা যদি এটাকে ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে আপনারা এর মধ্যে একটু ইনো সোডা দিয়ে দেবেন, একটু জল দিয়ে, তাহলে এটা ফার্মেন্টেশন হয়ে যাবে। আপনারা সঙ্গে সঙ্গে ইডলিটা বানাতে পারবেন। কিন্তু আমি এটাকে ফার্মেন্টেশনের জন্য 12 ঘন্টা রেখে দেব ঢাকা দিয়ে। চলুন এটাকে তাহলে ঢাকা দিয়ে 12 ঘন্টা রেখে দিই। বারো ঘন্টা পর আমি ফিরে এলাম বন্ধুরা। দেখুন এটা ভালোভাবে ফার্মেন্টেশন হয়ে গেছে ইডলি ব্যাটারটা। সুন্দরভাবে এটা দেখুন কেমন ফুলে গেছে অনেকটা। এরকমভাবে এটাকে ফার্মেন্টেশন করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দেওয়ার পর আবারও এটাকে 2 মিনিট মতো একটু ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে আমি এটাকে 2 মিনিট আরও ফেটিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমি এটাকে ফেটিয়ে নিলাম। ব্যাটারটা ঠিক এরকমভাবে হবে, খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না।
এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ইডলির। ভালোভাবে আমার ফেটানো হয়ে গেল। এবার আমি গ্যাসের মধ্যে ইডলিটা তৈরি করার জন্য ইডলি কুকারটা বসিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এটাকে ঢাকনা দিয়ে দিলাম, জলটা যাতে একটু ফুটে যায়। ততক্ষণ আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে ইডলিটা দিয়ে দেবো। তার জন্য আমি প্রথমে কি করলাম, এগুলোর মধ্যে একটু ব্রাশে করে আমি একটু তেল লাগিয়ে নিলাম। ইডলি স্ট্যান্ডের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগালে কি হবে, ইডলিটা খুবই তাড়াতাড়ি সুন্দরভাবে উঠে যাবে, এর গায়ে চিপকে থাকবে না। তাই এর মধ্যে একটু আমি ব্রাশে করে তেল লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্তগুলোর মধ্যে ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি একটু করে তেল লাগিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি ভালো করে সবগুলোর মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি একটু করে। এবার আমি ব্যাটারটা এক হাতা করে এর মধ্যে দিয়ে দেবো। এক হাতা করে আমি এর মধ্যে দিয়ে দিলাম, ইডলি স্ট্যান্ডের মধ্যে এক হাতা করে আমি ইডলি ব্যাটারটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই ইডলিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। এরকমভাবে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগছে। এত সফট হয়েছে ইডলিটা, বলে বোঝানো যাবে না। এইভাবে আমি সমস্ত ব্যাটারটা ইডলি স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা করে। দেখুন সুন্দরভাবে আমার সব ব্যাটারটা দেওয়া হয়ে গেল ইডলি স্ট্যান্ডে। এবার আমি এটাকে ভাপে 10-15 মিনিট মতো রেখে দেবো। তার জন্য এবার দেখুন এটা ঢাকনাটা খুলে নিলাম। দেখুন জলটা ভালোভাবেই আমার ফুটে গেছে। এবার আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে এটা বসিয়ে দিলাম। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে স্টিম করব 15 মিনিট। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে রেখেছি, হাই করিনি। লো টু মিডিয়াম রেখে আমি এটাকে স্টিম করব 15 মিনিট। এদিকে দেখুন আমি একটা পিনাট চাটনিও তৈরি করে নেব। তার জন্য আমি এখানে হাফ কাপের মতো কাঁচা বাদাম আর একটু 6 চামচের মতো চানা কাঁচা নিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে তেলে একটু ভালো করে একটু ভেজে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, পাকা তেঁতুল, রসুন, আদা, নুন, চিনি আর একটু কারি পাতা। এবার আমি এই সমস্তগুলোকে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নেব। বন্ধুরা, আপনারা তো নারকেলের চাটনি দিয়ে অনেক ইডলি ধোসা খেয়েছেন। একবার এই পিনাট চাটনি দিয়ে ইডলি খাবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগছে। এই পিনাটের চাটনিটা খেতে খুবই টেস্টি হয়। দেখুন আমি এর মধ্যে সব বাদাম দিয়ে দিলাম, চানা ছোলা, তারপর প্লেটের মধ্যে যেগুলো রাখা ছিল সেগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে মিহি করে পেস্ট করে নেব। সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো। হাফ গ্লাসের থেকে কম একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে মিহি করে একটু পেস্ট করে নেব। চাটনির পেস্টটা ভালো করে মিহি করে করতে হবে, দানা দানা থাকলে হবে না। এটাকে মিহি করে এটাকে পেস্ট করে নিতে হবে। জলটা আমার একটু কম লাগছে, আমি এরপর পরে আবার একটু জল এখানে দিতে হবে। দেখুন সুন্দরভাবে এটাকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি। আর একটু জল আমি এখানে দিয়ে দিলাম। চাটনিটা খুব পাতলাও হবে না, আবার খুব ইয়েও হবে না। এরকমভাবে চাটনিটা তৈরি করে নিতে হবে। খুব গাঢ় হলে আবার খেতে ভালো লাগবে না, একটু পাতলা করেই চাটনিটা বানাতে হবে, তবেই খেতে ভালো লাগবে ইডলির সাথে। দেখুন এইভাবে আমি চাটনিটা বানিয়ে নিলাম।
এরকমভাবে এটাকে বানিয়ে নিতে হবে। এবার এই চাটনিটার জন্য আমি একটা তড়কা তৈরি করব। দেখুন এই তড়কাটা তৈরি করার জন্য আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এরপর কড়াইটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে 5 থেকে 6 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে গোটা সর্ষে দিয়ে দেবো। গোটা সর্ষে আমি দিয়ে দিলাম। আমি এখানে 2 চামচের মতো গোটা সর্ষে দিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো কিছু কারি পাতা। তারপর এটাকে গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটাকে ভেজে নিচ্ছি। তারপর এটাকে একটু ভেজে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এর থেকে বেশি এটাকে ভাজবো না, তাহলে অনেক পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না তরকাটা। দেখুন এইভাবে আমি তরকাটা ভেজে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি এটাকে এই তরকাটাকে এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি নারকেলের চাটনি পিনাটের চাটনিটা তৈরি করে নিলাম বন্ধুরা। এই পিনাটের চাটনিটা খেতে অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে ইডলির সঙ্গে খাবেন, দেখবেন দারুণ লাগবে। পিনাটের চাটনিটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি দেখে নেব ইডলিটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এইভাবে আমি পিনাট চাটনিটা তৈরি করে নিলাম। এবার 15 মিনিট হয়ে গেছে, আমি এটা খুলে দেখে নেব ইডলিটা ভালোভাবে কুক হয়েছে কিনা। তার জন্য আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি। টুথপিকে করে আমি এটা একবার চেক করে নেব ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এর মধ্যে গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ইডলিটা ভেতরটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এটাকে ছুরি করে 4-5টা একটু চেঁচে নিয়ে আমি এটাকে তুলে নেব। সঙ্গে সঙ্গে গরম অবস্থায় তুলবো না, তাহলে কী হবে, ইডলিটা তোলার সময় ভেঙে যেতে পারে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখুন এইভাবে ছুরি করে 4-5টা এভাবে একটু করে নিচ্ছি এরকমভাবে। তারপর ইডলিটাকে তুলে নিচ্ছি। দেখুন কত সহজে ইডলিটা ইডলি স্ট্যান্ড থেকে উঠে এলো। এরকমভাবে ইডলিগুলোকে সব তুলে নিতে হবে। এই ইডলিটা এতটাই সফট আর স্পঞ্জি হয়েছে বন্ধুরা, বলে বোঝানো যাবে না। আপনারা বাড়িতে বানিয়ে একবার না খেলে বুঝতেই পারবেন না এই ইডলিটা কতটা সফট আর স্পঞ্জি হয়। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে এরকম ইডলি খাবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সফট হয়েছে। এটা খুবই সফট হয়েছে ইডলিটা। দেখুন এইভাবে আমি সমস্ত ইডলিগুলো তৈরি করে নিলাম। এবার এটাকে আমি চাটনি দিয়ে পরিবেশন করব। দেখুন এখানে আমি পিনাটটা বানিয়েছি, সেই পিনাট চাটনি দিয়ে আমি ইডলিটা পরিবেশন করলাম। আপনারা চাইলে সম্বর দিয়ে বা নারকেলের চাটনি দিয়েও এটাকে খেতে পারেন। ব্যাস বন্ধুরা, এইভাবেই আমি দারুণ টেস্টি ইডলি আর চাটনি তৈরি করে নিলাম। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে এইভাবে খাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার কোনো রেসিপির ভিডিও নিয়ে চলে আসবো। ততদিনে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ।